নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে কোনো অনুষ্ঠান বাড়ির খাবার মেনুতে ডালের সাথে চিপস বা মুচমুচে আলু ভাজা দেওয়া হয়ে থাকে। সেই আলু ভাজা আমরা সকলেই প্রায় মজা করে খেয়ে থাকি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা। তো চলুন কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। এই আলু ভাজা আমি প্লেন আলু ভাজাই করেছি। আপনারা চাইলে এর সাথে চীনাবাদাম, কারি পাতা বা অন্যান্য কিছুও দিতে পারেন টেস্ট বাড়ানোর জন্য। পদ্ধতি একই হবে। আপনারা আলুর চিপসও এভাবেই কিন্তু তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এখানে, মচমচে আওয়াজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর আলুটা ভাজা হয়েছে। আশা করি আপনাদেরও এরকমই তৈরি হবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি 3টে আলু নিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে জলটাকে মুছে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে এরকম দুটো থাকে যেটা মোটা, সেটা দিয়ে কিন্তু আমি আলুটাকে গ্রেট করে নেব। আর একটা বড় পাত্রে কিছুটা জল নিয়েছি। এই আলুটা গ্রেট করে সাথে সাথে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। দেখুন এভাবে ঘষে ঘষে কিন্তু আলুটাকে গ্রেট করে নেব। আলু কিন্তু হাতে কেটে নিলে এরকম মচমচে হয় না, কারণ হাতে কাটলে এত সরু সরু করে কাটাটা সম্ভব হয় না। কত সুন্দর দেখুন, একই সাইজের কিন্তু এটাতে কাটা হয় আর একদম সরু সরু হয়, তাই মুচমুচেটা খুব ভালো হয়। কাটার সাথে সাথে আমি জলে রেখে দিচ্ছি। আসলে আলু থেকে একটা কষ বের হয়, সেটা জলে দিয়ে দিলে আর কালো ভাবটা হয় না। 3টে আলুই আমি গ্রেট করে নিয়েছি আর জলে দিয়ে রেখেছিলাম। দেখুন কত কষ বের হয়েছে, জলটা দেখুন ঘোলা টাইপের হয়ে গেছে। এরপরে আমি অনেকবার করে পরিষ্কার জল দিয়ে আলুটাকে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, আর আলু কিন্তু একদমই কালো হয়নি, কারণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এই পরিষ্কার জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। যদি কষ আরও বেরোনো থাকে তাহলে এই 10 মিনিটে বেরিয়ে যাবে। এরপরে আমি এই 10 মিনিট পরে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি। ঝাড়িয়ে একটা প্লেটের উপর রেখে দিয়েছিলাম, বাকি জলটা কিন্তু ঝরে গেছে। তবুও আলুটা কিন্তু একটু ভিজে ভাব থাকে, তাই যাতে কোনো রকম জলের ভাবটা না থাকে, তাই এই হাত দিয়ে চেপে চেপে জলটা কিন্তু আমি সম্পূর্ণ বের করে নিচ্ছি। একদম আলুটাকে কিন্তু একদম শুকিয়ে নিচ্ছি। আলুতে কোনো রকম জল ভাব থাকলে কিন্তু হবে না। পুরো আলুটা আমি চেপে চেপে শুকিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ দলা দলাভাবে তেলের মধ্যে দিলে একদম আলু ভাজাটা ঝুরঝুরে হবে না, দলা দলা হয়ে যাবে। আমি কিছুটা তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর অল্প একটু আলু দিয়ে আমি দেখে নিলাম আলুটা ভাজার মতো তেলটা গরম হয়েছে কিনা। এরপরে আমি অল্প আলু ভাজা করার জন্য আলু দিয়ে দিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে দিতে হবে এবং কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে মুচমুচে করে। একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত আলুটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর মচমচে হবে। কম ভাজলে কিন্তু আলুটা মচমচে হবে না, তাহলে প্লেন আলু ভাজা হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভাজতে থাকতে হবে। যখন দেখবেন কালার এসছে, দেখুন একটু হালকা গোল্ডেন কালার এসছে, এরপরেই কিন্তু আমি তুলে একটা বড় থালাতে এটাকে মেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা মুচমুচে হয়ে যাবে। এরপরে আমি বেশি করে আলুটা দিয়েছি এতে, যাতে একসাথে বেশি করে ভেজে নেওয়া যায়। আপনার তেল অনুযায়ী আপনি দিতে পারেন। আর এক পিঠ হয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু উল্টানোর দরকার নেই। তবে একটা টিপস আমি আপনাদের এখানে বলছি, কি করে বুঝবেন যে পুরো এক পাশ ভাজা হয়ে গেছে। যতক্ষণ দেখবেন এরকম গেজা গেজা হয়ে আসছে আলুর মধ্যে, ততক্ষণ বুঝবেন যে ভাজা হয়নি। যখন দেখবেন পুরো গেজা ভাবটা কমে গেছে, পরিষ্কার তেল দেখা যাচ্ছে, দেখুন একদম তেলটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে এক পাশ ভাজা হয়ে গেছে। তখনই আপনি উল্টে দেবেন। এইভাবে উল্টে দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে সুন্দরভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে কিন্তু অবশ্যই কোনো প্লেটে বা বড় কোনো পাত্রে মেলে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে পরে একটা প্লাস্টিকের কোনো প্যাকেট জাতীয় বা কোনো ডাব্বায় এটাকে এয়ারটাইট করে আটকে রেখে দিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে, আর অনেকক্ষণ পর্যন্ত আপনারা মচমচে আলু ভাজা বা চিপসের মজা নিতে পারবেন। দেখুন কত সুন্দর
আলুটা ভাজা হয়েছে, একদম গোল্ডেন কালার এসে গেছে আর সুন্দর হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কত সুন্দর আলু ভাজাটা হচ্ছে। খুব বেশি সময় কিন্তু এতে লাগে না। আমি দুবার করে ভেজে আপনাদের দেখালাম। আরও আলু আমার আছে, অতটা তো দেখানোর সময় নেই, অল্প করে দেখিয়েছি। আপনারা যতটা আলু থাকবে এরকম অল্প অল্প করে ভেজে নেবেন, আপনাদেরও খুব সুন্দর হবে। আমি এতে কোনো মশলা অ্যাড করিনি, তাই এখন শেষে একটু বিট নুন দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। এর সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপরে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। আপনারা যদি বাদাম বা কারি পাতা এর সাথে মেশাতে চান তাহলে আগে ভেজে নেবেন, তারপরে এই সময় মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে। তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা। আশা করি আপনাদের আলু ভাজার রেসিপিটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, বন্ধু হয়ে সাথে থাকবেন। নমস্কার।